মা, বড় মাছের ঝোল খেতে ইচ্ছে করে। খেতে ইচ্ছে করছে যখন তো খাবি, তবে আমার হাতে যে কোনো টাকা পয়সা নেই রে। মাটির ব্যাংকটা ভাঙতে হবে, দেখি ওখানে কত টাকা পাই, তাহলে সেটা দিয়ে আমরা মাছ কিনে খেতে পারবো। তোর এরকম একটা বড়লোক বাবা থাকতে আজকে সামান্য মাছের জন্য কত দুঃখ করতে হচ্ছে। মানুষ যদি ভালো না হয় কি আর করা, তোর বাপ তো একটা খারাপ মানুষ। মা, তুমি সত্যি সত্যি ব্যাংকটা ভেঙে ফেলবে? আমার যে খুব মায়া হচ্ছে মা। ভাঙতে তো হবে রে মা, তোর থেকে যে মাছ খেতে ইচ্ছে হয়েছে, এটা না ভাঙলে তোকে মাছ কি করে খাওয়াবো বল আমাকে? এটা ভেঙেই ফেলি। মা, এই দেখো কতগুলো টাকা হয়েছে। কতদিন পরে আমার মেয়েটাকে হাসি খুশি দেখছি। যাই, মেয়েটাকে স্নান করিয়ে দিয়ে আসি আর নিজেও স্নানটা সেরে নিই। কি সুস্বাদু খাবার, কি ভালো গন্ধ বেরিয়েছে, আগে খেয়ে নি। ওই খাবারে কোনোভাবে হাত দিবে না, বলে দিলাম আমি। ওরা অনেক আশা করে অনেক কষ্ট করে মাছটি এনেছে, ওদেরকে খেতে দাও, তুমি খেয়ে নিও না। আমি কেনই বা তোমার কথা শুনতে যাব? তুমিই বা কে? আমি খাবোই খাবো। আমার খুব লোভ হচ্ছে এই খাবারের প্রতি, আমি অত কিছু মানবো না। আমার কথা শোনো, তুমি এই খাবার খেও না। না, আমার খেতেই হবে, আমি খাবো, আমি তোমাকেই মেরে ফেলবো। আমার সাথে লাগতে আসা এখন কেমন লাগছে? শাকচুন্নির ঘরে শাকচুন্নি, আমি এবার মজা করে খাবো। কি মজা! মা, তরকারি কোথায়? তরকারি তো একটাও নেই মা। মাছ কোথায়? আমি কি মাছ খেতে পারবো না? ঘরে কি কেউ আছেন? কে আসলো আবার এই টাইমে? হ্যাঁ আসছি, একটু অপেক্ষা করুন। কে ভাই আপনারা, আর এখানে এতগুলো খাবার রাখা কেন? আমাকে চিনবেন না বোন আপনি? আমার মাত্র নতুন বিয়ে হয়েছে, তাই আমি আমার আশেপাশে গ্রামের সবাইকে খাওয়াচ্ছি, আমার গ্রাম সহ। আপনার অনেক মঙ্গল হোক দিদি, আপনার বিবাহিত জীবন অনেক সুখের হোক। অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে বোন, আমরা তাহলে এবার আসি। যাক মা, এবার তো খাবার পেলি। ঈশ্বর চাইনি যে তোর আশা অপূর্ণ রাখতে। তুই মাছের ঝোল খেতে চেয়েছিলি, মাছ খেতে চেয়েছিলি, খেয়ে নে এবার।